ইমরান বিন হুসাইনকে নবীজি জিজ্ঞেস করেছিলেন, ইমরান, মুসলমান হওয়ার আগে আজকে রাত্রে তুমি কয়জন খোদাকে ডেকেছো? তো ইমরান বিন হুসাইন বলেছিলেন যে রাতের বেলায় ডেকেছিলাম 6 জনকে, দিনের বেলায় ডেকেছিলাম 6 জনকে, আর রাতের বেলায় ডেকেছিলাম 1 জনকে। যে দিনের বেলায় 6 জনকে ডেকেছিলাম ওরা আমার বাড়িতে, আমার কাকার বাড়িতে, আমার বাবার বাড়িতে আছে, গেলেই দেখতে পাওয়া যায় আসনে বসিয়ে রাখা আছে ঘরের কোণে। আর যাকে রাতের বেলায় ডাকলাম তাকে দেখতে পাওয়া যায় না, না দেখেই ডাকলাম। তো নবীজি জিজ্ঞেস করে বললেন, এলা মান ইয়াতমাইন্নু কলবাকা, তোমার দিলটা কোনগুলো খোদাকে ডেকে তাসাল্লি পেল, কোনটা খোদাকে ডেকে তোমার মনটা সন্তুষ্ট হলো বলো তো? ইমরান বিন হুসাইন বলেছিলেন, আল্লাযী ফিস সামায়ে, যে খোদা বা যে আল্লাহ আসমানে আছেন তাকে ডেকে মনটা শান্তি পেয়েছে। তখন নবী বললেন, যদি আসমানের উপরে যে খোদা অবস্থান করেন তাকে মেনে যদি তোমার মনে শান্তি আসে, আর যেগুলোকে ডেকে হেঁকে কোনো শান্তি আসে না সেগুলোকে বাদ কেন করে দাও না? এই ঈমানে তোমার কল্যাণ হবে না। আসমানের আল্লাহকেও ডাকবে আর এই বাহিরের খোদাগুলোকেও ডাকবে, এটা কল্যাণের ঈমান নয়। তেমনি আবু লাহাবের ঈমান, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ এই কথাটা মেনে নিয়েছেন, কিন্তু তারপরের গুলোকে কি করছে, ধূপ ধুনি দিচ্ছে রাত আর দিন, এই ঈমান তাদের কল্যাণ সাধন করতে পারবে না। তাহলে বোঝা গেল ঈমানটা বলিষ্ঠ হতে হবে, সম্পূর্ণটুকুই লাগবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, তাহলে হবে পাকা ঈমান। কিরকম করে? রুজি দিবেন কে? তো আল্লাহ। বিদ্যার মালিক কে? তো আল্লাহ। খাবারের মালিক কে? তো আল্লাহ। মুসিবত কে পাঠায়? তো আল্লাহ। বৃষ্টি কে নাযিল করেন? তো আল্লাহ। সারা জাহানকে মুদাব্বির, নিয়ন্ত্রণকারী কে? তো আল্লাহ। আমরা যে এক মাখলুকাত আল্লাহর জমিনে পয়দা হচ্ছি, কেউ মারা যাচ্ছে, কেউ পয়দা হচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ পয়দা হচ্ছে, এই সিস্টেমটাকে চালু রেখেছেন এর মালিকটাকে? তো আল্লাহ। কাউরি বাড়িতে মেয়ে সন্তান দেয়, কাউরি বাড়িতে ছেলে সন্তান দেয়, কাউকে কাউকে বন্ধা করে বানিয়ে রেখে দেন, এ ক্ষমতা কার? তো তিনি হলেন আল্লাহ। এই সমস্ত কথাগুলোকে এক বাক্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি আপনার আকীদাটা মজবুত হয় তাহলে হলো পাকা ঈমান। আর কোনটা বিষয়ে যদি আপনার দুর্বলতা থাকে তাহলে ঈমান বলিষ্ঠ নয়, ঈমানে পোকা লেগে আছে। এই পোকা লাগা ঈমান দিয়ে নিজেকে কামিয়াব বানাতে পারা যাবে না।